সালামুন আলাইকুম। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে হাদিসে মানুষের চিন্তা ভাবনা ঢুকতে পারে কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই এমন কথা মানুষ হাদিস হিসাবে চালায় দিতে পারে কিনা, সেটা পসিবল কিনা, সম্ভব কিনা, সেটার তথ্য, প্রমাণ, দলিল, রেফারেন্স সহ প্রমাণ করে দেওয়া যে হ্যাঁ, মানুষের কায়রতি থাকতে পারে হাদিসে। হাদিস মানুষের ওয়ার্ড, শব্দ বা চিন্তাধারা প্রভাবিত হইতে পারে, এটা পসিবল। তথ্য, প্রমাণ, দলিল, রেফারেন্স সহকারে দেখায় দেবে ইনশাআল্লাহ। যারা সত্যান্বেষী, সত্যকে গ্রহণ করার জন্য যাদের দিল উন্মুক্ত, তারা গ্রহণ করবে। আশা করা যায় অন্তত একজন হলেও যদি গ্রহণ করে, সেটাই প্রাপ্তি। তো আমার কিছু ভাই যারা মনে করে যে হাদিস একেবারে কোরআনের সমতুল্য, প্রায় কোরআনের সমতুল্য, হাদিস নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলা যাবে না, যেরকম ভাবে প্রশ্ন তোলা যায় না আল্লাহর আয়াত নিয়ে। এবং তারা খুব প্রচন্ড রকম রিয়েক্ট করে যদি কেউ হাদিস নিয়ে প্রশ্ন তোলে, কারণ তারা হাদিসকে কোরআনের মতোই আঁকড়ে ধরে। তো এখন বিষয় হচ্ছে যে হাদিসের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলার মনোভাব কি, সেটা আগে আপনাকে বুঝতে হবে। কারণ তিনি তো পালনকর্তা, তাই না? আমরা তো তার সন্তুষ্টির জন্যই আমাদের সমস্ত জীবনের কর্মকাণ্ড পরিচালনা করি, তার সন্তুষ্টির জন্যই। তো তিনি হাদিস নিয়ে কি ধরনের মনোভাব পোষণ করেন, সেটা আগে বুঝতে হবে আপনাকে। আল্লাহ তাআলা কখনোই হাদিসকে কোরআনের সমতুল্য হিসাবে প্রতিষ্ঠিত করতে চান নাই। যদি চাইতেন তাহলে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিতেন হাদিস সংগ্রহ বা সংকলন করার, মোটা মোটা বই করার। আল্লাহ নির্দেশ দিতেন, তাই না? এটা তো বেসিক, স্বাভাবিক বিবেক, বিবেচনা, চিন্তা তো এটাই আসে যে হাদিস যদি কোরআনের সমতুল্য হইতো তাহলে আল্লাহ নির্দেশ দিতেন যে তোমরা হাদিস লিপিবদ্ধ করো। আর আল্লাহ যেহেতু নির্দেশ দেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছরের নবুয়তি জীবনে কখনোই নির্দেশ দেন নাই যে হাদিস লিপিবদ্ধ করো। সাহাবীরাও করেন নাই হাদিস লিপিবদ্ধ করো, কারণ সাহাবীরা জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন হাদিস লেখো না। তো এই হচ্ছে একটা বিষয়। আরো বিষয় হচ্ছে যে হাদিস যে সংরক্ষণ করবে বা লিপিবদ্ধ করবে, হাদিসের হেফাজত কি করবে? কারণ আল্লাহ তাআলা তো পবিত্র কোরআন নিজেদের হেফাজতকারী। তিনি ঘোষণা দিচ্ছেন কোরআনের একাধিক আয়াতে, আমি কোরআন নাজিল করেছি এবং আমি উহার হেফাজতকারী। সূরা হিজরের 9 নম্বর আয়াত। আমি কোরআন অবতরণ করেছি, আমি উহার হেফাজতকারী। তাহলে কোরআন আল্লাহ অবতরণ করছেন বা নাজিল করছেন এবং পরে বলতেছেন যে তিনি তার হেফাজতকারী। তো কোরআনের হেফাজত করার কি দরকার আছে, তাই না? এরপরে দেখেন সূরা কিয়ামার 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই এটির সংরক্ষণ এবং প্রচার করার দায়িত্ব আমারই। এখানেও তিনি বলতেছেন যে এটার সংরক্ষণ তিনি করেন, এটা তার দায়িত্ব, এবং কিয়ামত পর্যন্ত এটার প্রচার করার দায়িত্ব তিনি নিয়ে নিছেন। তার মানে এখানেও তিনি বলতেছেন যে কোরআন সংরক্ষণ করার বা হেফাজত করার প্রয়োজন আছে। এরপরে তিনি সূরা ফুসসিলাতের 42 নম্বর আয়াতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এতে কোনো ধরনের মিথ্যার অনুপ্রবেশ ঘটবে না, সামনে থেকে কিংবা পশ্চাৎ থেকে, কারণ এটা প্রজ্ঞাময় প্রশাসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। দেখেন কি তুগলকি কাণ্ড আল্লাহ তাআলা স্বয়ং তার ঐশী গ্রন্থে ঘটাচ্ছেন এই কোরআনের হেফাজত নিয়ে। একের পর এক আয়াত তিনি নাজিল করছেন যে এটা তিনি হেফাজত করতেছেন, সংরক্ষণ করতেছেন, নিজে ঘোষণা দিয়ে দেয়া। কিন্তু হাদিস সংরক্ষণ করার দায়িত্ব কে নিছে? কেউ নেয় নাই। আল্লাহও নেয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নেয় নাই, সাহাবা আজমানরাও নেয় নাই। হাদিস সংরক্ষণ করার দায়িত্ব কেউ নেয় নাই। তাহলে সংরক্ষণ করার প্রয়োজন আছে, হেফাজত করার প্রয়োজন আছে। যদি প্রয়োজন না থাকতো তাহলে তো আল্লাহ তাআলা বলতো না যে তিনি কোরআন নাজিল করছেন এবং তিনি কোরআনের হেফাজতকারী। হেফাজত করার প্রয়োজন আছে। কেন আছে? আল্লাহ তাআলা এই ঘটনার সবচেয়ে ভালো সাক্ষী যে যদি তিনি কোনো কিছু হেফাজত না করেন তাহলে তার দুষ্ট বান্দারা এটাকে কিভাবে বিকৃত করে। এর পূর্ববর্তী যে কিতাবগুলো আল্লাহ তাআলা নাজিল করছেন, তৌরাত, জবুর, ইনজিল, তিনি দেখছেন তার আরশে বৈশা যে মানুষ কিভাবে তার কিতাবকে বিকৃত করে তাদের নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব ওয়ার্ড
তার কিতাবে প্রবেশ করে, তার কিতাবকে বিকৃত করে দিছে, আল্লাহ তাআলা স্বয়ং সেই তার আসনে বসে এটা অবলোকন করছেন, তিনি দেখছেন। তো তিনি কি জানেন না যে তিনি যদি কোরআনের হেফাজত করার দায়িত্ব না নেন, তাহলে তার দুষ্ট বান্দারা, তার পেটুক বান্দারা নিজেদের পেট চালানোর স্বার্থে এই কোরআনকে বিকৃত করে দিবে। উনি এটা বেশ ভালো রকম জানতেন, কারণ উনি দেখে আসছেন এর আগের কিতাবগুলোতে এগুলাই ঘটছে। সেই কারণে তিনি আল কোরআন হেফাজত করার দায়িত্ব নিছেন এবং সেটা ঘোষণা দিচ্ছেন বারবার, এবং চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে এতে কোনো ধরনের মিথ্যার অনুপ্রবেশ ঘটবে না, সামনে দিকে পিছন থেকে কোনো দিক থেকে মিথ্যার অনুপ্রবেশ ঘটা সম্ভব না। কিন্তু হাদিসের বেলায় হেফাজত করার দায়িত্ব কে নিছে? কেউ নেয় নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা হাদিস সংরক্ষণ বা হেফাজত করার দায়িত্ব না নিলেই কি এই হাদিস বিকৃত হয়ে যাবে, হাদিসে মানুষের ওয়ার্ড ঢুকবে? জি, নিশ্চিতভাবেই ঢুকবে। কারণ মানুষ এত বেশি অকৃতজ্ঞ, আর এত বেশি বেঈমান, আর এত বেশি দুষ্ট প্রকৃতির যে সে আল্লাহর আয়াতকে বিকৃত করে দিছে এর আগের কিতাবগুলাতে, সেই মানুষ হাদিসকে ছেড়ে দিবে? আর শয়তান কি বৈশা বৈশা ললিপপ খাবে? সে হাত পা গোটায় বসে থাকবে? যারা হাদিস লিখছে, যারা হাদিস বর্ণনা করছে, তাদের মধ্যে তা সে প্রভাব বিস্তার করবে না? শয়তান কি মানুষের চিন্তায় প্রভাব বিস্তার করে না? আল্লাহ তাআলা তো এই ব্যাপারে আয়াত দিয়েছেন আল কোরআনে, সূরা হজ আয়াত 52। যখন নবী রাসূলগণ কোনো কিছু চিন্তা করতেন বা পাঠ করতেন, শয়তান সেখানে নিক্ষেপ করে, অতঃপর শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন এবং তিনি তার আয়াতকে সুপ্রতিষ্ঠিত করেন। আপনি চিন্তা করতে পারেন কি আয়াত, কি মানে ভারী আয়াত, ওয়েটফুল আয়াত। আল্লাহ বলতেছেন যে নবী রাসূলগণ যখন পাঠ করে তখন শয়তানও হাতে কিছু নিক্ষেপ করে। নবী রাসূলগণ যখন পাঠ করে, নবী রাসূলগণ যখন তেলাওয়াত করে, বা নবী রাসূলগণ যখন চিন্তা করে, তখন শয়তান নবী রাসূলদের চিন্তায় তার ওয়ার্ড ঢুকায় দিত, তার শয়তানের নিজের চিন্তা ঢুকায় ওদের মিক্সড করে দিত। আর আল্লাহ তাআলা বলতেছেন যে শয়তান যা নিক্ষেপ করে আমি তা মুছে দিই এবং আমার আয়াতকে সুপ্রতিষ্ঠিত করি। কারণ ওই যে কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিছেন, সেই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো চিন্তা করতেন, তখন ওই চিন্তায়ও শয়তান কারসাজি করার চেষ্টা করতো, ওয়ার্ড ঢোকায় দিত। কিন্তু আল্লাহ যেহেতু কোরআনের হেফাজত করার ঘোষণা দিয়েছেন, সেই ওয়ার্ড, সেই চিন্তা আল্লাহ ওখান থেকে মুছে দিতেন, যেটা শয়তান নিক্ষেপ করত, এবং আল্লাহ তার আয়াতকে সুপ্রতিষ্ঠিত করতেন। এর চাইতে স্পষ্ট আপনি আর কি প্রমাণ চান যে শয়তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবী রাসূলদের চিন্তায় প্রভাব বিস্তার করতে পারে এবং তাদের পাটে ওয়ার্ড নিক্ষেপ করার ক্ষমতা রাখে? সেই শয়তান হাদিস বর্ণনাকারীদেরকে ছাইরা দিছে, হাদিস লিপিবদ্ধকারীদেরকে ছাইরা দিছে। নবী রাসূলদের চিন্তায় যে শয়তান প্রভাব বিস্তার করতে পারে, ওয়ার্ড বিস্তার করতে পারে, সেই শয়তান হাদিস বর্ণনাকারীদেরকে ছেড়ে দিছে, হাদিস লিপিবদ্ধকারীদেরকে ছেড়ে দিছে। আর আল্লাহর আয়াতে যে শয়তান ওয়ার্ড নিক্ষেপ করতো, সেই ওয়ার্ড মুছে দেওয়ার দায়িত্ব আল্লাহ স্বয়ং নিছিল। কিন্তু হাদিস বর্ণনাকারী এবং হাদিস লিপিবদ্ধকারীদের মস্তিষ্কে যে ওয়ার্ড শয়তান নিক্ষেপ করছে, সেটা মুছার দায়িত্ব কে নিছে? কেউ নেয় নাই, কেউ নেয় নাই। যার ফলস্বরূপ আজকে আমরা দেখি হাদিসের নামে এমন কিছু আমাদের সামনে আসে যেটা আল্লাহর আয়াতের সাথে অসামঞ্জস্যপূর্ণ, কিছু কিছু ক্ষেত্রে সাংঘর্ষিক। আমি আরো প্রমাণ দিব যে আপনি দেখেন তো, স্বাভাবিকভাবে চিন্তা করে যে কোনো বিষয় যেটা নিয়ে বিতর্ক থাকবে, সেটাকে সুপ্রতিষ্ঠিত করতে গেলে চাক্ষুষ সাক্ষী লাগবে। হাদিসের চাক্ষুষ সাক্ষী কে আছে? এই যে কিতাবগুলোতে হাদিসের বর্ণনা করা হয়েছে, এই বর্ণনাগুলোর চাক্ষুষ সাক্ষী কেউ আছে? কেউ কি বলতে পারছে যে আমি সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসে এই হাদিস শুনছি, আমি সাক্ষী দিচ্ছি? কেউ সাক্ষ্যদাতা নাই, এটা পসিবল না। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 হিজরিতে মৃত্যুবরণ করার পর তার যত সাহাবা ছিল সেটা ক্রমান্বয়ে মৃত্যুবরণ করছে, এবং সর্বশেষ সাহাবার মৃত্যুবরণ করছে 102 হিজরিতে। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সংরক্ষণ করার কাজ শুরু করছে 217 হিজরিতে। 102 হিজরিতে সাহাবারা শেষ, পরিষ্কার। আর উনি হাদিস সংরক্ষণ শুরু করছে 217 হিজরি থেকে। তাহলে চাক্ষুষ সাক্ষী কই? কোনো মতেই সম্ভব না। কোনো চাক্ষুষ সাক্ষী নাই। অমুক তার কাছ থেকে শুনছে, তমুক তার কাছ থেকে শুনছে, তমুক তার কাছ থেকে শুনছে, অমুক হতে বর্ণিত, তমুক হতে বর্ণিত, অমুক বলতেছে এই হাদিস মারফু, তমুক বলতেছে এই হাদিস মওকুফ। মানে একটা জগা খিচুড়ি, তুগলুকি কাণ্ড এই হাদিস সংরক্ষণ করতে গিয়ে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে কিছু ভাই,
কিছু ভাই যারা এই সমস্ত তথ্য প্রমাণ দলিল দস্তাবেজ চোখের ভিতরে প্রবেশ করায় দিলেও তাদের অন্তর থেকে এই হাদিসের যে মোহটা সেটা দূর করা অত্যন্ত কষ্টকর বিষয়, অত্যন্ত পরিশ্রমের বিষয়। কারণ মানুষের ভিতরকার স্বভাবসুলভ যে অহংকার, যে বিদ্বেষ বোধ, তার চিরাচরিত যে ধ্যান ধারণা, সেটার বিপরীতে কোনো কিছু আসলে সেটা গ্রহণ করা তার জন্য সত্যিকার অর্থে খুব কঠিন। কিন্তু যারা সত্যের অন্বেষণ করে, যারা সত্যকে পাইলে আঁকড়ায় ধরে, যাদের হৃদয় সত্যকে গ্রহণ করার জন্য উন্মুক্ত, তারা সব সময় সত্য সামনে আসলেই খপ করে ধরে ফেলে, নিজেকে সংশোধন করে আল্লাহর হেদায়েত প্রাপ্ত হয়। তো যাই হোক, এই এত কিছু আলোচনার পরে একটা কথা বলবো সর্বশেষ, যে আমি আমার ভিডিওগুলোর কমেন্টগুলো থেকে একটা জিনিস প্রায় সময় লক্ষ্য করি, যে কিছু মানুষ মনে করে আমি হাদিস অস্বীকার করি। যদি কেউ এরকমটা মনে করে এবং বলে, তাহলে আমার উপর সেটা অপবাদ দেওয়া হবে। তার কারণ আমি কেন কোনো মুসলিমের বাবার ক্ষমতা নাই হাদিস অস্বীকার করে, যদি সেটা সঠিক হাদিস হয়। আর এমন হাদিস আমি কখনোই মানব না যে হাদিস আমার পালনকর্তার আয়াতের বিরুদ্ধে সংঘর্ষ করে এবং অসামঞ্জস্যতা প্রদর্শন করে। সেই সমস্ত হাদিস ডাস্টবিনে নিক্ষেপ করে দিতে আমি বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করি না।